আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চালের আটার রুটি। কিভাবে খুব সহজেই পারফেক্টভাবে এই চালের আটার রুটি বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে আমি চালের আটা নিয়েছি 4 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারেন, মেজারমেন্ট কাপ লাগবে এমন কোনো কিছু না। যেই বাটি দিয়ে মেপে নেবেন সেই বাটিতে আমরা সম পরিমাণ পানি নিয়ে নেব, নর্মাল পানি। আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। 4 কাপের চাইতে একটু বেশি নিয়েছি, এই জন্যই বাষ্পীয় হয়ে কিন্তু কমে যাবে। সেজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যেন পানিটা সমপরিমাণ থাকে। সেজন্য সামান্য পরিমাণ একটু বেশি নিয়েছি, হাফ কাপের চাইতেও একটু কম হবে। একটু বেশি নিয়ে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটিয়ে নেওয়ার পর সমস্ত চালের গুঁড়োগুলো ঢেলে দিয়েছি। চালের গুঁড়ো বা চালের আটা সেটা ঢেলে দিয়ে আমরা একটা খুন্তির সাহায্যে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়ে এখানে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। একদম চুলার আগুনটা মিডিয়াম লো ফ্লেমে থাকবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। অবশ্যই আমরা ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এরপর হালকা একটু এতটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে মানে হাতে যেভাবে সয় সেভাবেই কিন্তু আমরা এটা মথে নেব। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে যাবার পর এখানে আমি লেচি কেটে নিচ্ছি। যতটুকু পরিমাণে আমরা বড় আকার করব, ছোট বড় মাঝারি সাইজ যেরকমভাবেই রুটিটা বানাই না কেন আমরা ওই অনুসারেই কাইটা নিয়ে নেব। নিয়ে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পর অবশ্যই চালের যে নর্মাল যে চালের আটাটা আছে সেই আটাটা দিয়ে আমরা রুটিটা একটু গড়িয়ে নেব যেন রুটিটা ঘুরে। দেখতে পাচ্ছেন, অবশ্যই আমি নতুনদের উদ্দেশ্যে কিন্তু এই রুটি বানানোর প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকেই এটা খুব ঝামেলা মনে করি বলেই কিন্তু করি না। খুবই সুস্বাদু হয়। কোরবানির গোশত এখন অ্যাভেলেবল প্রতিদিনই রান্না হচ্ছে, তাই আমরা কোরবানির গোশতের সঙ্গে রুটি ছাড়া কল্পনাই করা যায় না। অনেকেই এই রুটিটা বানাতে গেলে কাইটা তৈরি করতে গেলে একদম নরম হয়ে যায়, নয়তো শক্ত হয়ে যায়। আমি এইখানে 4 কাপ পরিমাণ যে আটা নিয়েছি চালের আটা, সেটা দিয়ে আমি সমস্তটা যে করেছি এখানে কাইটা কিন্তু লাস্টের দিকে কখনোই শক্ত হয়ে যায়নি, রুটিগুলো শক্ত হয়ে যায়নি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমরা ঘোরানোর চেষ্টা করব, একদম ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নেব। এরপর আমি ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করে দিয়ে এখানে একে একে রুটিগুলো সমস্ত রুটিগুলো ছেঁকে নেব। সবগুলো রুটি কিন্তু ফুলে উঠেছিল। ক্যামেরাতে কিন্তু ওইরকমভাবে বোঝা যাচ্ছে না। পারফেক্টভাবে এই রুটিগুলো খুবই সফট ছিল। এই রুটিগুলো 1 ঘন্টা 2 ঘন্টা পরেও কিন্তু নরম থাকবে। আমার প্রসেসিং আমি যেভাবে বানিয়েছি, আমার ভিডিওটা ফলো করে যদি আপনারা এভাবে রুটি বানান তাহলে এই রুটিগুলো 2-3 ঘন্টা পর্যন্তই নরম থাকবে, আমি কথা দিচ্ছি। রুটি বানানোটা অনেকের কাছে ঝামেলা মনে হয়, তো চুলার আগুনটা আমরা একটু কমিয়ে রাখবো। আমার চুলাগুলো একদম পুরনো ছিল, এক সাইডে আগুন আসে বেশি আর এক সাইডে একটু কম হয়, সেজন্য কিন্তু একটু হালকা কালার হয়ে যাচ্ছে। যখন আমাদের রুটিগুলো ফুলতে থাকবে তখন আমরা হালকাভাবে প্রেস করে দিতে পারি একটা টিস্যুর সাহায্যে, নয়তো ওই যে খুন্তিটার সাহায্যে চাপ দিলেই কিন্তু চতুর্দিকেই ফুলে যাবে। তো একে একে আমি সমস্ত রুটিগুলো ছেঁকে নিয়েছি। আর আমরা মাঝে মধ্যেই 1-2টা রুটি ছেঁকা দেওয়ার পরেই কিন্তু আমরা তাওয়াটা একটু শুকনো একটা গামছা কিংবা ন্যাকড়া দিয়ে আমরা মুছে নিতে চেষ্টা করব, টিস্যু দিয়ে নয়তো, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। তো আমি এভাবেই করে নিচ্ছি, হয়তো আপনারা লক্ষ্য করছেন।
তাওয়ার গায়ে কিন্তু শুকনো গুঁড়িগুলো থাকে, চালের আটাগুলো থেকে যায়, তাই কিন্তু পুড়ে যায়। সেজন্য আমরা বারবারই এটা মুছে নিতে চেষ্টা করব। আর আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, শুকনোভাবেই তাওয়া দিয়ে ছেঁকে নিয়ে যাচ্ছি, ছেঁকে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি কিন্তু খুব সহজ প্রসেসেই দেখিয়ে দিয়েছি। অনেকের রুটির সাইডে কিন্তু ফেটে যায়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, সেই জন্য ভয়েই কিন্তু রুটিটা বানানো হয় না। রুটি বানানো যদিও বা অনেকটাই ঝামেলা, কিন্তু এরকমভাবে বানিয়ে নিলে কিন্তু কোনো ঝামেলার কারণেই থাকে না। খুবই সফট ছিল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখুন, রুটিটা আমি একদম মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট, একদম বোঝাই যাচ্ছে কিন্তু অনেকটা সফট ছিল। আমি এখন গরুর গোশত দিয়ে সার্ভ করে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।